আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আজকে সেহরির সময়টা শুরু করেছি তাহাজ্জুদের নামাজ দিয়ে। বেশিরভাগে এই নামাজটা পড়ে থাকি, তারপরেও আজকে তোমাদের সাথে শেয়ার করি। রাতের শেষভাগে যখন চারপাশটা একেবারে শান্ত থাকে, তখন আল্লাহর কাছে দোয়া করতে মনটা অন্যরকম হয়ে যায়। তারপর চলে এলাম রান্নাঘরে। গতকালে মাংস গরম করলাম। রমজানে সিম্পল সেহরি আমার বেশি ভালো লাগে, তো এখানে মুরগির মাংস আর গরুর মাংস ছিল, সাথে আছে ডাল। একদমই সিম্পল মেনু। রমজানে এই সময়গুলো আসলে অনেক স্পেশাল। রাতে ইবাদত, ভোরে সেহরি, সবকিছুতে একটা শান্তি আছে। আল্লাহ আমাদের সবাই রোজা কবুল করুক, আমিন। আজকে ভাত আর মাংস দিয়ে আলহামদুলিল্লাহ সেহরি শেষ করলাম। আর সেহরিটা বেশি স্পেশাল ছিল হাজবেন্ডের সাথে সেহরি করাটা। আল্লাহ আমাদের দাম্পত্য জীবন বরকতময় করুক এবং সবাই দোয়া কবুল করুক, আমিন। আমার এরকম জাল দেওয়া মাংস অনেক বেশি ভালো লাগে। চেয়েছিলাম একটু মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য, এদিকে আমার জামাই আমাকে ডাল দিয়ে ভর্তি করে দিল। এই জন্যই বলি অতিরিক্ত ভালোবাসা ঠিক না, তারপরেও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সেহরি করে নামাজ কালাম পড়ে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, তো এটা ছিল বিকালবেলা ভিডিও। ওই দিন আমার হাজব্যান্ডের কোনো ডিউটি কাজ ছিল না, সারাদিনে বাসায় ছিল। তো ওই দিন আমরা একটু বের হয়ে গেলাম। আর এদিকে মনে হয় ফুল মনে আমাকে ডাকছে, এমনই মনে হচ্ছে। তাহলে এতদিন ধরে আমি ফুলের কাছে যাইনি, আজকে কেন আমার চোখ পড়ে গেল। দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তারপরে কাছে গেলাম, একটা ফুল তো ছেঁড়াই যায়, তাই তো। একটা বলতে আমি অনেকগুলো তুলে ব্যাগের ভিতরে রেখে দিয়েছি, বাট একটাই হাতে রেখে দিয়েছে। আর ফুলের পাপড়িগুলো যেভাবে লড়তেছে বোঝাই যাচ্ছে অনেক পরিমাণে বাতাস। আজকে ওয়েদারে সত্যি অনেক বেশি বাতাস, কারণ তো বেশি ভালো লাগছে। তা আমরা একটু একটা পার্কে যাব, তো ওখানে একটু ঘুরতে যাব আর কি। সারাদিন বাসায় থাকতেও ভালো লাগে না, একটু মাঝে মধ্যে একটু বের হতে অনেক বেশি ভালো লাগে। তো চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছে। এখানে এমন কোনো মানুষই নাই, শুধুমাত্র আমরা দুজনে আসছি, আমাদের পরে আবার আরো অনেকজনই আসছিল। তো যাই হোক, সুন্দর একটা সময় কাটাচ্ছি। আবার এই ওয়েদারে যে পরিমাণ বাতাস, ওই বাতাসটাও খুব ভালো লাগছে। গাছের ফুল গাছে শোভা পায়, বাট আমার চোখে যেটা পড়ে যায় ওটা আসলে শোভা পাওয়ার কোনো সুযোগ নেই। আমি ফুল অনেক বেশি পছন্দ করি। তো আলহামদুলিল্লাহ দিন পার করতে যে সুন্দর মতো দিন কাটছে। আজকে ভেবেছি কোনো ইফতার বানাবো না। যেদিন আমার হাজবেন্ডের ছুটির দিন থাকে ওই দিন আসলে কোনো ইফতারে বানানো হয় না, বাইরে থেকে কিনে নেওয়া হয়। তো যে কথা সেই কাজ, সেটাই করে নিলাম। রামাদানে এই সময়টা রাস্তা অন্যরকম একটা আবহাওয়া থাকে। আলহামদুলিল্লাহ বাইরে থেকে আমরা ইফতার নিয়ে আসলাম। তো আজকে গরুর বিরিয়ানি এনেছি, তো একটু ভিন্ন রকম আজকে আনা হয়েছে। ভাজাপোড়া তো বাসায় বানানো হয়। আজানের পর খেজুর আর পানি দিয়ে শুরু করে ধীরে ধীরে ইফতার করা, এই ছোট্ট সুন্নাহ কত না বরকত। আজকে ইফতারের আইটেম খুবই কম করেছি, একদম সিম্পল রাখা ট্রাই করেছি, কারণ যেহেতু বাইরে থেকে এসেছি খুবই তাড়াতে ছিলাম, তাই আর কিছুই করি না। একটা গ্লাসে শরবত বানিয়ে দুইজন মিলে খেলাম, আর দুজন মানুষের জন্য এগুলো আমাদের জন্য অনেক বেশি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো মতন ইফতারটা শেষ করলাম। ভিডিওটা এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।